হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব আমেরিকান ভিসা পাওয়ার ভিজিট ভিসা পাওয়ার জন্য কি করলে আপনারা ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই জিনিসটাই বলার চেষ্টা করব। এক নম্বর, সেটা হলো DS-160 ফর্ম। DS-160 ফর্মে আপনারা সঠিক এবং নির্ভুলভাবে এবং কোনো রকম ফেক ইনফরমেশন না দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপের পর আপনারা যা করবেন সেটা হলো সেই ফর্মটাকে আপনারা আপনাদের প্রতিটা পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের মেমোরিতে এটাকে স্টোর করে রাখতে হবে, যাতে আপনারা ভিসা অফিসারের সামনে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন। আমি কেনই কথাটা বললাম সেটা হলো DS-160 ফর্মের বাইরে আপনাকে কোনো কোশ্চেন করা হবে না, এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। তো সেক্ষেত্রে DS-160 ফর্মের গুরুত্বটা অসীম এবং DS-160 ফর্মটা আপনারা অবহেলা যত করবেন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। সেক্ষেত্রে DS-160 ফর্মটাকে আপনারা খুবই গুরুত্ব সহকারে নেবেন। এরপরে হলো ইন্টারভিউ। যখন আপনারা ডেট নেবেন, ডেট নেওয়ার পরে ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। লাইক আপনাকে স্মার্টলি তাদের কোশ্চেন উত্তরগুলো দিতে হবে এবং আপনাদেরকে ওয়েল ড্রেসে যেতে হবে। তারপর আপনাদেরকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং তারা যে প্রশ্নের উত্তর কোশ্চেন করবে সেই প্রশ্ন উত্তরগুলো কোনো সঠিক এবং DS-160 ফর্মের সাথে মিল রেখে আপনাকে দিতে হবে। ইন্টারভিউতে কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হবেন তো আপনার ইন্টারভিউতে আপনি ভিসা ফেল করবেন। আপনার রিজেকশনের জন্য নার্ভাসনেসটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো ওখানে আপনাকে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। স্মার্ট থাকবেন। সব ভিসা হলে হলো, না হলে না হলে, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে থাকতে হবে। তো এরপরে আপনাকে আপনার ট্রাভেল হিস্ট্রিটা রিচ করতে হবে। হ্যাঁ, ওয়েল ট্রাভেল হিস্ট্রি ছাড়া, ভালো একটা ট্রাভেল হিস্ট্রি ছাড়া আপনি কোনো মতেই ভিজিট ভিসা পাবেন না। তো কেন পাবেন না সেটা হলো, আপনি যাচ্ছেন হলো ভিজিট করতে USA, সেক্ষেত্রে আপনি যদি ট্রাভেলার না হন সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসা পাবেন না। আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ভালো ট্রাভেলার এবং সেই ট্রাভেল হিস্ট্রিটা আপনাকে তাদের কাছে প্রুভ করতে হবে যে আপনি একজন ভালো ট্রাভেলার এবং আপনি খুব অনেকগুলো দেশ আপনি ভ্রমণ করেছেন। শুধু ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড গেলে আপনাকে ভিজিটর হিসাবে তারা ট্রিট করবে না। আপনাকে একটু পশ্চিমের দেশ, মানে আপনাকে পূর্বে না আসে পশ্চিমের দিকে কিছু ভালো ভালো দেশে যেতে হবে, যাতে আপনার ট্রাভেল হিস্ট্রিটা তারা বুঝতে পারে যে আপনি ভালো একজন ট্রাভেলার, আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন। শুধু থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের দিকে উপর ডিপেন্ড করে আপনারা US এম্বাসিতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। এটা অনেকেই বলে থাকে যে 2-3 দেশ ভ্রমণ করলে আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন না, এরকম আপনারা করবেন না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করবেন আসলে কি আপনি একজন ট্রাভেলার। যদি আপনি প্রকৃত ট্রাভেলার না হন সেক্ষেত্রে আপনারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। ভিজিট ভিসার জন্য এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ট্রাভেল হিস্ট্রি। আপনারা ইস্তাম্বুল যেতে পারেন, দুবাই যেতে পারেন, মিশর যেতে পারেন, ওমান যেতে পারেন, এদিকে আছে তাজিকিস্তান, তারপর কিরগিজস্তান, এরকম বিভিন্ন অনেকগুলো দেশ আছে। আপনারা ভিয়েতনামও যেতে পারেন। ভিয়েতনামের নামটা ভুলে গেছি, ভিয়েতনামটাও ইম্পর্টেন্ট।
ভিয়েতনাম যেতে পারেন, এদিকে আরও অনেকগুলো দেশ আছে ছোটো ছোটো, যেগুলো আপনারা ওখানে যেতে পারেন। আর আপনারা যে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আপনারা স্টিকার ভিসা নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাসপোর্টটা দেখার পরে তারা আপনাদের পাসপোর্টের পেজের মধ্যে যাতে কতগুলো স্টিকার থাকে, যাতে দেখতে ভালো লাগে আর কি। যদিও এতে কোনো খুব একটা মেজর প্রবলেম না, তারপরও যাতে দেখতে প্রথমেই যেন দেখেই ভাবে যে আপনার পাসপোর্টটা একটু রিচ, এগুলো খেয়াল রাখবেন। আর আপনাদের ড্রেস কোড একটা ইম্পর্টেন্ট জিনিস। ওয়েল ড্রেস পরে যাবেন, এমনভাবে যাবেন না যাতে আপনাকে দেখে ট্রাভেলার মনে না হয়, বা আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা যেন আপনার ড্রেসের মধ্যে ফুটে ওঠে যে আপনি একজন বাংলাদেশের একজন ওয়েল এস্টাবলিশ পারসন। এটা প্রমাণ করার জন্য ড্রেসটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমরা যেন তেনভাবে ইউএস এম্বাসিতে চলে যাই ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য, যেটা কোনো মতেই উচিত না। আপনার দেশে একজন ভালো ব্যবসায়ী, আপনি একজন দেশে ভালো জব করেন, সেটা আপনার ড্রেসের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এবং আপনাকে আরেকটা ব্যাপার বলবো, আপনি ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। বাংলা তো আপনি ইন্টারভিউ দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইংলিশে দিলে তারা আপনাকে ভাববে যে আপনি ওয়েল এডুকেটেড। আপনি যেহেতু ইউএসএ যাবেন, ইউএসএ ল্যাঙ্গুয়েজটা হলো ইংলিশ, তো সেক্ষেত্রে আপনি ভিজিট করবেন ইউএসএ ভিজিট করার জন্য আপনাকে ইংলিশটা জানাটা খুব জরুরি। সেক্ষেত্রে আপনি ভিসা ইন্টারভিউতে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক দূরে এগিয়ে থাকবেন, এটা নিশ্চিত। তো সেক্ষেত্রে আপনারা ইংলিশে ইন্টারভিউ দেওয়ার ট্রাই করবেন। এই ছিল আজকে ভিসা পাওয়ার গোমরটা আমি ফাঁস করলাম এইভাবেই, যে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো, এই কয়টা পয়েন্ট আপনারা যদি ঠিক মতো মেনটেন করতে পারেন, ভিসা আপনাদের নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনাদেরকে কনফিডেন্ট হতে হবে। আর DS-160 ফর্মটা আমি আবারও বলছি, DS-160 ফর্মটাকে আপনারা কোনো মতেই অবহেলা করবেন না। আবার ওখানে কোনো রকম ফেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন না, তাহলে আপনাদের ভিসা হবে না। আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোর মধ্যে অনেকভাবে বলেছি DS-160 ফর্মটা কতটা গুরুত্বপূর্ণ। এর বাইরে আপনাকে কোনো কোশ্চেন করা হবে না, এটা আপনি নিশ্চিত। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।